ওই কবর এমন কবর, গুনাহগারের জন্য কবর বড় ভয়ঙ্কর হয়ে যাবে। নেক আমল করনেওয়ালার জন্য কবর শাস্তি হবে না, আর বদ আমল করনেওয়ালার জন্য এই কবর হবে জাহান্নামের আগুন। কেমন আগুন হবে জানো যুবক? ও পর্দার অন্তরালের মারা শুনে নেন, ওই কবর কেমন হবে বলেন? আমল করনেওয়ালার জন্য কবর হবে শান্তির স্থান, আর বদ আমল করনেওয়ালার জন্য হবে কবর ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর আযাব। কেমন আযাব শুনে নাও। কবরের মাটির চাপ, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে দুই পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এই কবরের মাটির চাপ যুবক সহ্য করতে পারবা না রে যুবক ভাই। ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের মারা, ও যুবতী বোনরা শুনে নাও, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ বলে, ও দুনিয়ার বান্দারা শুনে নাও। তোমরা মনে করেছো আযাব শক্ত হবে না, কঠিন হবে না। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব গজব তত বড়। আল্লাহ কত বড় এটা কি মাপ দেওয়া যাবে? ও বান্দা, আল্লাহকে চেনো না, আল্লাহকে চেনো না, একবার আসমানের দিকে তাকাও, একবার জমিনের দিকে তাকাও। এই আসমান বিশাল আসমান, এই বিশাল জমিন। আল্লাহ তাআলা বলে, এই আসমানের দিকে তাকাইলে কি, তোমার এই কুদরত দিকে তাকাইলে কি আমি আল্লাহকে চেনা যায় না? এই জমিনের দিকে তাকাইলে কি তুমি আল্লাহকে চেনো না? ও বান্দা, সব বাদ দাও, তুমি তোমার দিকে তাকাও। তুমি যদি তোমার দিকে তাকাও তাহলে তো আমার কুদরত তুমি পেয়ে যাও। আমি আল্লাহ কত বড়, আমি আল্লাহ কত বড়, আমি আল্লাহর কুদরত যত বড়, আমি আল্লাহ তত বড় গো। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব গজব তত বড়। কি ভাবছেন? দুনিয়াতে চিরদিন থাকবেন, দুনিয়াতে ক্ষমতার বল থাকে, দুনিয়ার মধ্যে সব কিছু থাকে। এখন দেখেন না, যারা ক্ষমতায় ছিল তারা কোথায়? কোনো খোঁজ খবর নাই। এতদিন ক্ষমতার দাপট, ক্ষমতার দাপট আর শক্তি, টাকা পয়সার দাপট চিরকাল থাকে না, চিরকাল থাকে না। 16টা বছর ক্ষমতার বল দেখাইছো, 16টা বছর ধরে ক্ষমতার বল দেখাইছো। এখন চুরি করেও যাওয়ার কোনো সুযোগ নাই। দেখলাম এক এক করে পুলিশে ধরে নিয়ে যাইতেছে, এক এক করে ঢুকাইতেছে। কি ভাবছো, কি ভেবেছো? আলেমদেরকে কথা বলার সুযোগ দিবা না, আলেমদেরকে সম্মান করবা না, আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইবা। আমার আল্লাহ বলে, বান্দা মনে করেছো দুনিয়ার বুকের এই ক্ষমতা চিরকাল থাকবে না? না, ক্ষমতার অহংকারী চলে না রে ভাই। এই ক্ষমতা চিরকাল থাকবে না, চিরকাল থাকবে না। কি করেছিল? এই বছর মাহফিল চলতেছে, গত বছর মাহফিল করা যায় নাই, প্রশাসনিকভাবে বাধা, আলেমদেরকে কথা বলার কোনো সুযোগ নাই। কথা বললেই জিন্দানখানায় বন্দি, ঠিক না? কথা বললেই জিন্দানখানায় বন্দি। কেন রে ভাই? আলেমরা কি করেছে? আলেমরাই তো তোমাদের সম্পদ। দেখো না আলেমদের কি সম্মান। আমাদের ওই বাইতুল মুকাররমের খতিব কি সম্মান আজকে পেয়ে গেলেন। এভাবে আলেমদের কেমন সম্মান। আজ তোমরা ওই আলেমদেরকে কথা বলার সুযোগ দিতা না। আল্লাহ রব্বুল আলামিন দেখায়া দিলেন, বলে দেখো ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকে না রে ভাই, এই শক্তি চিরদিন থাকবে না। একদিন দাড়ি ছিল না ও যুবক, একদিন তোমার এই মুখে যার দাড়ি ছিল না, এখন দাড়ি চলে আসলো। একদিন ও বৃদ্ধ বাবা, তোমার এই দাড়িগুলো কালো ছিল, এখন এই দাড়ি সাদা হয়ে গেল। এভাবে একদিন করে তোমার দিন আগাচ্ছে, তোমার মৃত্যুর সময় কাছে আসছে, আর তোমার ক্ষমতাও চলে যাবে। এই ক্ষমতা থাকবে না। এই জন্যে বলে যাই, যারাই এমনভাবে ক্ষমতার দাপট দেখায়, শক্তি দেখায়, আমার আল্লাহর কাছে এগুলো কোনো ব্যাপার না। আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর হুকুম তত বড়, আমার আল্লাহর আযাব গজব তত বড়। আল্লাহর আযাব গজব কি ছোট? দেখেন নাই করুণা দিয়ে কি করছে আল্লাহ?
পারেনি আল্লাহ? আমার আল্লাহ সব কিছু পারেন ভাই। আমার আল্লাহ দুনিয়ার বুকে সব কিছু চালাইতেছেন, কিন্তু আল্লাহর হুকুমের চলতেছে সব কিছু। যদি এটার বিরোধিতা করো তাহলেই তোমার আযাব চলে আসবে। আমার আল্লাহর বিরোধিতা করা যাবে না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিরোধিতা যদি করো তাহলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়াতেও আযাব ভোগ করবা, আখিরাতেও আযাব ভোগ করবা। দেখো না দৌড়াদৌড়ি করতেছে, কোথায় গেল বাড়ি, কোথায় গেল সম্পদ, বাড়িঘর সব রেখে, অট্টালিকা রেখে এখন রাস্তায় রাস্তায় ঘুরে, চিপায় চাপায় ঘুরে নেতারা। আসেনি আপনাদের নেতাদের কি খবর? নেতাদের কোনো খবর নাই। কোথায় নেতা গেল, কোথায় সাগরিদ গেল, কোনো খোঁজ খবর নাই। নেতাদের অবস্থা আজ এই অবস্থা, করুণ অবস্থা, পালানোর সুযোগ নাই। আল্লাহু আকবার। ক্ষমতা চিরকাল থাকবে না, এই শক্তিও চিরকাল থাকবে না। ও বান্দা, দুনিয়া থেকে যদি ইবাদত করিয়া যাইতে পারো তাহলেই তোমার কামিয়াব হয়ে যাবে। কিছুই না, দুনিয়া কিচ্ছু না, সব মরিচিকা, সব আপনার ধূলিসাৎ হয়ে যাবে, কিছুই থাকবে না। একটু চিন্তা করো, আধা মিনিট চিন্তা করো, কোথায় গেল তোমার দাদা, কোথায় গেল তোমার নানা? এখানে যারা আছে অনেকের দাদা নাই, ঠিক না? দাদা নাই, নানা নাই, আমার নিজেরও নানা নাই, দাদা নাই। অনেকের মুরব্বীরা অন্ধকার কবরে চলে গেল। ও ভাই, আপনারা যেখানে এখানে যারা আছি, আমরাও 100 বছর পরে কেউ থাকবো না। একদিন এই দুনিয়ার বুক থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে। মৃত্যুটা মিথ্যা নয় রে ভাই। এই দুনিয়ার সব কথা মিথ্যা হতে পারে, সব বাক্য যদি মিথ্যাও হয়, এই মৃত্যুটা কখনো মিথ্যা হতে পারে না, কখনো মিথ্যা হতে পারে না। এই মৃত্যু অবশ্যই সত্য, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। এই জন্য আসি, এখনো সময় আছে, ফিরে আসি, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করি, ইবাদত বন্দেগী ধরি, আল্লাহর গোলামি ধরি, আল্লাহর গোলামি ধরি রে ভাই। ও পর্দার অন্তরালের মারা, এখনো সময় আছে, ফিরে আসি, এখনো সময় আছে, ফিরে আসি, পর্দার মধ্যে থাকি, ইবাদত বন্দেগী ধরি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুম মানি। আমার আল্লাহ যেই বিধানগুলো দিয়েছেন ওই বিধানগুলো মানি। আল্লাহ তাআলা একটা ইবাদত বন্দেগী দুনিয়ার বুকে সব মানুষকে দিয়েছেন, ওই ইবাদত বন্দেগীটা হলো 5 ওয়াক্ত নামাজ। বলে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আমি আল্লাহ কিছু ইবাদত বন্দেগী বান্দাদের জন্য রেখেছি, বাৎসরিক কিছু ইবাদত, যেমন 5 ওয়াক্ত, যেমন রমজান মাসের রোজা, এটা বাৎসরিক একটা ইবাদত। আবার দেখা যায় কুরবানি, এটা হলো বাৎসরিক একটা ইবাদত। আবার একটা ইবাদত হলো বান্দা হজ করা, এটাও একটা বাৎসরিক ইবাদত। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য একটা ইবাদত দৈনন্দিনের জন্য রেখেছি, ওই ইবাদতটা হলো বান্দা 5 ওয়াক্ত নামাজ। হাবিব বলে, ও দুনিয়ার গোলামরা শুনে নাও, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের জিম্মা নিয়ে নাও, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ো, আমার আল্লাহ বলে ওই 5 ওয়াক্ত নামাজের বদলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে।